এই যে বালাসী ঘাট আপনারা দেখছেন, এই বালাসী ঘাট থেকে আমরা যাচ্ছি এখন গুপ্তমণির চর। মূলত এই দুর্গম চরাঞ্চলের যে মানুষ তারা কেমন আছে এবং সেখানকার যে শিক্ষার্থীরা রয়েছে, কচিকাঁচা শিক্ষার্থী, তাদের জীবন এবং সব মিলিয়ে চরের মানুষ কেমন আছে সেটি জানতেই কিন্তু আমরা এখন চর গুপ্তমণির পথে নৌকায় চড়ছি। আপনারা সঙ্গেই থাকবেন। আরিফুল ইসলাম। কোন ক্লাসে? পঞ্চিপাড়ায় ক্লাস 10-এ। এই যে চর থেকে যাতায়াত করো, নৌকার মাঝি কত করে? 10 টাকা যাওয়া এবং আসা দুটো? হ্যাঁ 10 টাকা যাওয়া আসা। যাওয়া আসা 20 টাকা, যাওয়া আসা 10 টাকা আর কি। যাওয়া আসা 10 টাকা। হ্যাঁ এখন আমাদের নৌকা গন্তব্যস্থলে চলে গেল নাকি? মৌসুমি মেলাগুলো দেখি আবার কেটা কেটা মোষ কিনছে। মোষ কিনছে আবার অবস্থা কিসের খারাপ। এই চরটার নাম হলো গুপ্তমণির চর। আমার সন্তান 4টে। 4টে সন্তান? জি। পড়াশোনা করে কয়? পড়াশোনা একটাই করে, আর 3টা তো বিয়ে শাদী হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। কি নাম তোমার? মোসাম্মদ নাজমিন আক্তার বৃষ্টি। নাজমিন আক্তার বৃষ্টি? জি। আচ্ছা বৃষ্টি, তোমার এই চরের নাম কি? গুপ্তমণি। চর গুপ্তমণি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। ক্লাস 5-এ? কি বিদ্যালয়ের নাম কি? চর কুশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। চর কুশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ও আচ্ছা, এই আজকে স্কুলে গেছিলা? গেছিলাম। হ্যাঁ গেছিলাম। তোমাদের পড়াশোনা কেমন হয়? খুব ভালো। ভালো হয় না? যতটুকু মনে হয় আমাদের আশা আকাঙ্ক্ষা যে আমাদের এই জায়গাটুকু স্যার যেভাবে হোক একটু জিও ব্যাগ দিয়ে আমাদের জায়গাটা একটা সুন্দরভাবে আমাদের নদী ভাঙন থেকে রক্ষা আমরা পাবো, এটা আমাদের গর্ব এবং আশা স্যারের কাছে। এছাড়া অবশ্যই যেহেতু পুরো বাংলাদেশের ভিতর মনে করেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী, অবশ্যই আর্জেন্টিনা সাপোর্টার বেশি এলাকায়, আর্জেন্টিনা সাপোর্টার অনেক বেশি। অবশ্যই চাই সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের চরটা একটু বাঁধতে দেওয়া। এই চরটা মনে করেন যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, নদী ভাঙ্গনে অনেক বাড়ি ঘর টানাটানির জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এলাকাবাসী। অবশ্যই বলবো যে আমরা যেহেতু কাম এলাকার পাশাপাশি চরটা, অবশ্যই চরটা একটু দিকে লক্ষ্য রাখা তাদের। বেশিরভাগ পশু পাখি যেমন গরু বাছুর এইগুলো, ছাগল পালন, গরু পালন এটাতে বেশি নিয়োজিত সবাই। আর কি কি ফসলের আবাদ হয়? ভুট্টা, মরিচ, ধান, গম, বাদাম, চিনা, কাউন, বাদাম ইত্যাদি। ভুট্টা, বাদাম, মরিচ, পেঁয়াজ, ধান, গম আর বেশিরভাগ হচ্ছে পশুপালন। জি। প্রত্যেকটা পরিবারেই পশু, এই গরু পালন? হ্যাঁ অবশ্যই কম বেশি সব প্রত্যেক পরিবারই আছে।